গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। শুভ দোল পূর্ণিমা, হ্যাপি হোলি। বড়দের জানাই প্রণাম, ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো আজকে আমি কী করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন স্নান হয়ে গেছে, দেখো আমি যাচ্ছি জায়ের ঘরে, নারায়ণ পুজো আছে। আর যতটা পারবো পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, কেন ওরা ভিডিও করাটা পছন্দ করে না। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি জায়ের ঘরে চলে এসেছিলাম। তো আমার যতটুকুনি দায়িত্ব ততটুকুনি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বাকিটা এসে ঠাকুরমশাই করবে। তো ঠাকুরমশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো ঠাকুরমশাই দেখো ঘরটা বসিয়ে দিয়েছিল, তারপরে ঠাকুরগুলোকে মালা পরিয়ে দিয়েছিল। তারপরে এগুলো দেখো পান, কলা, সুপারি, 1 টাকার কয়েন আর একটা করে পইতে, এগুলো মানে 7খানা সাজিয়ে নেয়, 7খানা বা 5খানা এরকমভাবে সাজিয়ে নেয়। তো নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো পরের দিনকার আমাদের মানে 3 দিন পরে এগুলো আমাদের যে যার ঘরে দিয়ে দেওয়া হয়। তো দেখো পুজো আরম্ভ হয়ে গেছে। আমার ভাসুর কাসর বাজাচ্ছে, আর এদিকে আমার যা শাঁখ বাজাচ্ছিল। তো এবারে দেখো নারায়ণ শিলাটাকে স্নান করানো হয়ে গেছে। তো স্নান করাবার পর একটু পুজো দিয়ে নিচ্ছে, নিয়ে এবারে সিংহাসনে এটাকে বসিয়ে দেবে, দিয়ে তারপরে নারায়ণ পুজোটা শুরু করবে। তো দেখো বন্ধুরা, নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। এখানে উনি বই পড়ছে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, কেমন হয়েছে তোমরা বলবে। তো নারায়ণ পুজো করতে করতে তারপরে ওরা বইটা পড়ে। তোমরা সবাই জানো যে লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো সব কিছুতেই বই পড়া হয়। তো দেখো এখানে যজ্ঞের কাঠ সাজিয়ে নিয়েছিল, নিয়ে এবার আগুনটা দিয়ে দিয়েছে। আর উনি মাথায় গামছা বেঁধে নিয়েছে, জানোই যজ্ঞ করার সময় মাথায় গামছা বা ধুতি বাঁধতে হয়। তো চলো দেখো যজ্ঞের কাঠগুলো দিয়ে দিচ্ছে একদিক থেকে, আর একদিক থেকে ধরিয়ে নিয়েছে। তো তোমরা সবাই বলবে কেমন হয়েছে যজ্ঞটা। তো এখানে দেখো আমার যাকে মানে বেলপাতা আর একটু গঙ্গা জল আর একটা নারকোল আর তার মধ্যে একটা সন্দেশ দিয়ে আমার যাকে দিল পুজো হাতের মধ্যে পুজো করতে। তাই পুজো করে নেবার পর এইটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো যজ্ঞের ওপরে এটা দিয়ে দেবে। তো নাম গোত্র সবার নামেই পুজোটা হলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, পুজোটা হয়ে যাওয়ার পর উনি এবার বলছে আমার হাতে ওটা দিয়ে দাও। তো এবার ওনার হাতে আমার যা দিয়ে দিয়েছে। এবারে এটাকে উনি যজ্ঞের ওপরে দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যজ্ঞের ওপরে দিয়ে দিয়েছে উনি। তো এবার যজ্ঞটা এবারে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার দেখো বন্ধুরা, যজ্ঞটা শেষ হয়ে গেছে। এবারে উনি দুধ দিয়ে আগুনটাকে নিভিয়ে দিল। দেখো বন্ধুরা, অনেকে জল দিয়ে নেবায়, গঙ্গা জল দিয়ে, আর এই ঠাকুরমশাই হচ্ছে দুধ দিয়ে নেবায়। তো দেখো বন্ধুরা, দুধটা দিয়ে নেবানো হয়ে গেছে। তো দেখো আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে। তা তোমরা সবাই বলবে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আর পুজো শেষ হয়ে গেছিলো সেটা তোমাদের দেখিয়েছি, কিন্তু ভিডিও শ্যুট করতে এসেছি সেটা আমি বলিনি। তো সেটা আমি লাস্টেই বলছি, কেন খুব দেরি হয়ে গেছিলো আর খুব রোদ উঠেছে আর খুবই গরম লাগছে। তো চলো বন্ধুরা, আবার আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। এসো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে এনারা হচ্ছে নিচের ফ্ল্যাটে থাকে, আর আমার বর দেখো এগুলো সব মানে ধুয়ে নিচ্ছে। এরা জল গুলিয়ে রেখেছে, জলের মধ্যে রং দিয়ে রেখেছে, দেখো কেমন রং খেলছে। তো দেখো আমি কিছুটা আবার তোমাদের নাচের ভিডিও দেখাচ্ছি, আমাদের ক্লাব থেকে বেরিয়েছিল। আর এবারে বেশি রং খেলাটা আমি শেয়ার করতে পারিনি। বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে, খেতে বসে গেছি, একদম অনেক লেট হয়ে গেছে, 4টে বাজে। তো চলো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। বাই বন্ধুরা।